জেসন কামিংসদের ইরানে যাওয়ার ভিসা সমস্যা মিটে গেলেও 30শে সেপ্টেম্বরের ACL-2 এর অ্যাওয়ে ম্যাচে তারা আদৌ নামবেন কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এই মুহূর্তে ভালো নয়। গত জুন মাসেই তেহরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। এমনকি নিজেদের দেশের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ানদের পক্ষে ইরানে যাওয়াটা খুব একটা সুখকর বিষয় নয়। নিরাপত্তাজনিত প্রশ্নের মুখে রয়েছে বিষয়টি। সেই জন্যই কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসরা ভিসা পেয়ে গেলেও আদৌ তারা ইরানে যাবেন কিনা সেটা সন্দেহের বিষয়। একই সমস্যার সম্মুখীন ব্রিটিশ পাসপোর্টধারী টম অলড্রেডো। এই সমস্যা যদিও এই প্রথম নয়, গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। কিন্তু ট্রাক্টর FC ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান, যদিও এর জন্য ACL-2 এর বাকি ম্যাচে আর খেলা হয়নি তাদের। গতবারও AFC'র কাছে ইরানের ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি সেই দেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদন জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু AAC সেই আবেদনে সাড়া দেয়নি। এবারও ভেন্যু পরিবর্তন যে হবে তার কোনো নিশ্চয়তা নেই। আপাতত মোহনবাগান ম্যানেজমেন্ট গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। পরপর দুদিন বিশ্রামে থাকার পর বৃহস্পতিবার থেকে ফের অনুশীলন শুরু করছে মোহনবাগান। অজি ফুটবলারেরা যদি ইরান না যান তাহলে ইরানে অনুষ্ঠিত সেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দল গঠনের কাজ খুবই কঠিন হয়ে পড়বে কোচ জোসে মোলিনার কাছে। হালকা চোট রয়েছে আলবার্টো রড্রিগেজের। ACL-2 এর প্রথম ম্যাচে ঘরের মাঠে হারতে হয়েছে রবসন রবিনহুডের। হাই নিউজ নেটওয়ার্ক।